আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দাবি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যখন চারদিকে এমনকি জাতীয় সংসদের চার দেয়ালেও চলছে তোষামোদ ও অতিরঞ্জিত প্রশংসা, তখন বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এই প্রেক্ষাপটে উদ্বেগে প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি কিছু অপ্রিয় সত্য তুলে ধরেন, যা ইতোমধ্যেই জনমনে আলোচনার জন্ম দিয়েছে। আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই, তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ক্ষমতা থাকলে অনেকেই সরাসরি সমালোচনা করতে সংকোচ বোধ করেন বা ভয় পান, ফলে নেতার চারপাশে একটি তোষামোদী পরিবেশ তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। অতীতে এমন প্রবণতার কারণে অনেকে সম্মান হারিয়েছেন বলেও তিনি সতর্ক করেন। উদাহরণ হিসেবে শিশির মনির সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন। জাতীয় সংসদে তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে সংসদে অভিনন্দন প্রস্তাব, কোনো সরকারি পদে না থেকেও তার মেয়ে জাইমা রহমানকে প্রটোকল দেওয়া, তার শাসনকালে তার মেয়ের মাধ্যমে তার মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া, এমনকি ঐতিহাসিক সম্রাট বাবরের সঙ্গে তুলনা করার মতো ঘটনাগুলো প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক অঙ্গনে। এছাড়া পরিবার কেন্দ্রিক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের দিকেও ইঙ্গিত করেন। তবে ইতিবাচক দিকও তুলে ধরেন শিশির মনির। তারেক রহমানের সাধারণ জীবনযাপন, কম প্রোটোকল ব্যবহার, নিয়মিত অফিস করা এবং সাশ্রয়ী মনোভাবকে শিশির মনির ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ এখন তোষামোদ নয়, কাজ দেখতে চায়। দক্ষতা ও সততাই নেতৃত্বের গ্রহণযোগ্যতার মূল মানদণ্ড হওয়া উচিত। একই সঙ্গে নতুন প্রজন্ম পরিবারতন্ত্র বা কৃত্রিম নেতৃত্বকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। সবশেষে কথার সঙ্গে কাজের মিলে রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিশ্রুত নীতিমালা থেকে সরে আসা নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। শিশির মনির স্পষ্ট করেন, আমরা ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্ট শেয়ার করেন। তারেক আজিজ খান, NPB।